রাস্তায় রাস্তায় বৌদ্ধ ধর্মীয় তোরণ, পাহাড়ে পাহাড়ে গভীর সবুজ বনানী, রয়েছে বিশাল বিশাল ঝর্ণা, খরস্রোতা পাহাড়ি নদ নদী, আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় হঠাৎ হঠাৎ ঘন কুয়াশার মেঘ এসে রাস্তা ঢেকে দিয়ে চলে যাচ্ছে। তারপর তারা আবার ওই সবুজ পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। জানেন কি, ভারতে কোন মাটিতে প্রথম সূর্যের আলো এসে পড়ে? যেখানে সকালের আলো আর পাহাড়ের কুয়াশা মিলেমিশে একাকার হয়ে যায়। মেঘের কোলে হারিয়ে যাওয়া রাজ্য, যেখানে সূর্যের প্রথম আলোর ছোঁয়া, সবুজ পাহাড়, বরফের চাদর আর ইতিহাসের মিশেল নিয়ে তৈরি এক অদ্ভুত মায়াবী জগৎ, অরুণাচল প্রদেশ। আজ আপনাদের নিয়ে যাব এমন এক স্বর্গে, যেখানে নদীর কলতান আর ঝর্ণার ছন্দে লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। এই সফরে আমরা আপনাদের দেখাবো অরুণাচলের আদি দিগন্ত সবুজ পাহাড়, তুষার শৃঙ্গ, নদী, অরণ্য, হ্রদ আর ঝর্ণার রূপ। সাথে থাকবে দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিখ্যাত যশবন্তগড় এবং আবেগমাখা তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। 7 রঙে রামধনু, 7 সুরে সঙ্গীত আর 7 বনের উজাড় করা প্রকৃতি নিয়ে আমাদের এই উত্তর পূর্ব ভারত। চীন, ভুটান ও মায়ানমারের সীমানা ঘেঁষা সবুজ পর্বত, নদী, অরণ্য, হ্রদ, রুক্ষ পার্বত্য অঞ্চল, 26টি প্রধান জাতি এবং প্রায় 100 প্রজাতির মানুষ নিয়ে অপূর্ব সুন্দর এই দুর্গম রাজ্য। ভারতের উত্তর পূর্বের সীমান্তে সবচেয়ে বড় এই রাজ্যটির মূল আকর্ষণই হল প্রাকৃতিক সৌন্দর্য। মিশ্র উপজাতীয় বাসস্থান ছাড়াও এখানে রয়েছে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব। পথের চারদিকে রয়েছে চোখ জুড়ানো তুষারাবৃত পার্বত্য অঞ্চল, আর রয়েছে ভারত চীন যুদ্ধের একাধিক স্মৃতি বিজড়িত অঞ্চল। এ যেন এক নয়নাভিরাম রাজ্য এই অরুণাচল প্রদেশ। প্রকৃতির সান্নিধ্যপ্রেমী মানুষদের এ সত্যি এক স্বর্গ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্য ধীরে ধীরে ভারতের পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে। স্বাগতম অরুণাচল প্রদেশে। মেঘের রাজ্য, ঝর্ণার সুর আর হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক মায়াবী স্বর্গে। ভারতের সঙ্গে চীনের 1129 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা। 1959 এবং 1962 সালের যুদ্ধে চীন বেশ কয়েকবার এই আন্তর্জাতিক সীমানা পার করে সাময়িকভাবে ভারতের এই সামরিক ঘাঁটিগুলোকে দখল করে নিয়েছিল, কিন্তু ভারতীয় সৈন্যদের পরাক্রমে তারা পিছু উঠতে বাধ্য হয়। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 10ই মে 2026, রবিবার। এখন সময় সকাল 7:15। আবহাওয়া খুবই সুন্দর। আমি সকালবেলা বেরিয়েছিলাম। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আমরা আজকে আপনাদের নিয়ে যাব এই ভালুকপং থেকে দিরাং। 134 কিলোমিটার, 4 থেকে 5 ঘন্টা পথে যেতে যেতে এই সমস্ত কিছু আমরা আপনাদের দেখাবো। আমাদের বাস এক্ষুনি ছাড়বে। ঘড়িতে সময় 8:30 বাজে। আমরা বাসে গিয়ে বসবো। আমাদের সহযাত্রী বন্ধুরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। ডলফিন ট্রাভেলস এবছর 2টো বাস নিয়ে এই অরুণাচল প্রদেশ ট্যুর শুরু করেছে। এটি হলো তাদের অন্যতম বাস। 11 দিনের এই ভ্রমণে আমাদের পেমেন্ট করতে হচ্ছে প্রত্যেককে 33,000 টাকা করে। এর মধ্যে প্লেন বা ট্রেনের যাতায়াত ভাড়া ধরা নেই। এবার গল্প শুরু উদীয়মান সূর্যের দেশ থেকে। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় 134 কিলোমিটার। আমাদের সময় নেবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। একটা জিনিস লক্ষ্য করুন, ভালুকপং থেকে ছেড়ে আসবার সঙ্গে সঙ্গেই এই পাশে অরুণাচল প্রদেশে যখনই আমরা ঢুকছি তখনই এখানকার প্রকৃতি, উদ্ভিদ, সবুজ কালার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা অন্যরকম মায়াবী রঙে এখানে সবুজগুলো আমাদের আকৃষ্ট করছে। আমাদের ডান দিকে কামেং নদী চলেছে আমাদের সাথে সাথে। এই রাস্তা খুবই ভালো। আর আমরা আমাদের বাঁ দিকে কিছু ঝর্ণা দেখতে পাবো। আর প্রথমেই আমরা যাব এখান থেকে 5 কিলোমিটার দূরে টিপি অর্কিড রিসার্চ সেন্টারে। চলুন পথে যেতে যেতে কথা বলা যাক। ভারতের মধ্যে সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য এই অরুণাচল প্রদেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বাস করেন। আমরা এই অরুণাচল প্রদেশের ভ্রমণ শুরু করি 7ই মে 2026।
প্রথম রাত আমাদের সরাইঘাট এক্সপ্রেসে কাটে, কারণ সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল 4:05 ছেড়ে পরের দিন গুয়াহাটিতে 9:40 ঢোকে। দ্বিতীয় দিন আমরা গুয়াহাটিতে আসার পর কামাখ্যা মন্দির সহ কিছু সাইট সিইং করি। তারপর সেই রাত্রি গুয়াহাটিতে হোটেলেই ছিলাম। পরের দিন 9 মে 2026 আমরা গুয়াহাটি থেকে তেজপুর হয়ে ভালুকপংয়ে চলে আসি। ভালুকপংয়ে আমরা সেদিন রাত্রি যাপন করি। আজ 10 মে 2026 আমাদের ভ্রমণের চতুর্থ দিন। আজ আমরা ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে রওনা দিয়েছি। আপনারাও গুয়াহাটিতে পৌঁছে গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে গৌহাটি, তেজপুর, ভালুকপং, বমডিলা, দিরাং, তাওয়াং ও ফেরা নিয়ে 6-7 রাত্রির সফরসূচি তৈরি করতে পারেন। গাড়ি ভাড়া পড়বে আমাদের এই ট্রাভেলারের 20 সিটারের দৈনিক 8,500 টাকা করে, আর ড্রাইভার ও জ্বালানি সমেত। আমি স্ক্রিনে ড্রাইভারের নাম্বার দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও তার নাম্বার পাবেন। অরুণাচল ভ্রমণের একমাত্র মাধ্যম হলো সড়কপথ। সেজন্য আপনারা আপনাদের ভ্রমণসূচি অনুসারে গুয়াহাটি বা তেজপুর থেকে গাড়ি ভাড়া নিয়ে নেওয়া সবচেয়ে সুবিধাজনক। এই মুহূর্তে আমরা ভালুকপং থেকে দিরাং যাওয়ার যাত্রাপথের 5 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম টিপি অর্কিড রিসার্চ সেন্টারে। এই টিপি অর্কিড রিসার্চ সেন্টার আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকবেন। এটি বন দপ্তরের অধীনে, আর এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। এই অর্কিড রিসার্চ সেন্টারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা অর্কিড গ্লাস হাউসে আমরা ঢুকছি। চলুন দেখি এখানে কত রকমের অর্কিড আছে। জেনেছি এই অর্কিড গবেষণাগারে প্রায় 2600 প্রজাতির অর্কিড আছে, আর অর্কিডের রং, রূপ, আকার দেখে তাক লেগে যায়। চলুন আমরা অর্কিডগুলো একটু দেখে নিই। আর ফুলের পরিবারের মধ্যে এই অর্কিড ফুলের পরিবার সবচেয়ে বড়, কারণ এই পরিবারে প্রায় 28,000 রকমের ফুল আছে। আর এই ফুলগুলো খুবই আভিজাত্যের প্রতীক, কারণ এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়, আর এদের গন্ধ আছে। আর সবচেয়ে বড় কথা, একবার ফুটলে অনেক দিন থাকে। দীর্ঘস্থায়ীর জন্য অনেকে এগুলো বাড়িতেও ব্যবহার করেন। খুব যত্ন করে এই গাছগুলোকে পালন করতে হয়। এই হ্যাঙ্গিং বাস্কেটগুলোতে রয়েছে প্রায় 1000 অর্কিড প্রজাতি। এখানে আসার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। তখন এখানে প্রচুর অর্কিড ফুল ফুটে থাকে। প্রায় 10 হেক্টর জায়গা জুড়ে এই অর্কিড গবেষণাগারটা তৈরি হয়েছে। এখানে গ্লাস হাউসের পাশেই আছে সুভেনির শপ। এই মুহূর্তে সুভেনির শপটা বন্ধ আছে। এখানে প্রত্যেকটা গাছে অর্কিডের নাম সহ নাম্বারিং করা আছে। আর এখানে এলে আপনারা দেখতে পাবেন ক্যাকটাস হাউস আছে, আর অর্কিড হাউস আছে, আর সুভেনির শপ তো বললাম এই মুহূর্তে বন্ধ। এছাড়া অর্কিড জাঙ্গল আছে, আর পিচার ল্যাব আছে, অর্নামেন্টাল অর্কিড হাউস আছে, টিসি ল্যাব আছে। এখানে এ প্রান্তে রয়েছে একটা নদীর ভিউ পয়েন্ট। চলুন আমরা এগিয়ে যাই, দেখি কি নদী আছে ওখানে। এখানে বোর্ডে লেখা আছে ভিউ পয়েন্ট, ভিউ অফ কামেং রিভার অ্যান্ড পাখি টাইগার রিজার্ভ। বাহ, এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে কামেং রিভার আসছিল। এখানে এই অর্কিড গবেষণাগারের এই ভেতর দিয়ে ঢুকে গেছে। যাই হোক, এই ভিউ পয়েন্টটি খুবই সুন্দর, আপনারা এটাও দেখে নেবেন। আপনারা একটু এগিয়ে এসে এই ভিউ পয়েন্টটা দেখতে পাবেন। আমাদের ওখানে এই অর্কিড ফুলের গাছ কোথায় পাবেন, আমি দু একটা তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা কলকাতায় শোভাবাজার মেট্রোর কাছে যে গালিব স্ট্রিট আছে, সেই মার্কেটে রবিবার সকালে পাবেন। আর বরানগরে একটা অর্কিড নার্সারি আছে, আর হাওড়া বোটানিক্যাল গার্ডেনের কাছে বকুলতলায় আছে। আবহাওয়া অনুকূল না হলেও কিছু কিছু অর্কিডকে যত্ন করে বাঁচানো যায়। যাই হোক, এই তথ্যটা আপনাদের দিলাম। যদি আপনারা ইচ্ছে করেন তাহলে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন এই মুহূর্তে আমরা ডান দিকে যাচ্ছি। এই জঙ্গলে কি কি আছে দেখিনি। এখানে অনেক কিছু লতা গুল্ম দেখা যাচ্ছে, লতা পাতা, বিরল প্রজাতির গাছপালা এখানে ভর্তি। একদম পুরো বনাঞ্চল। আর নাম না জানা বিভিন্ন রঙের অর্কিডও ছোট ছোট ফুটে আছে।
এখানে ফার্স্ট ফ্লোরে রয়েছে অর্কিড মিউজিয়াম। চলুন অর্কিড মিউজিয়ামটা এক ঝলক দেখে আসি। দিরাং যাওয়ার পথে আপনারা এই অর্কিড গবেষণাগারে নিশ্চয়ই আসবেন। এখানে বিভিন্ন রকমের প্রজাতির ফুল দেখতে পাবেন, আর মিউজিয়ামটি তো খুবই অসাধারণ। যাই হোক, আমাদের দেখা শেষ হয়ে গেল, আমরা বাসে গিয়ে বসবো। অর্কিড রিসার্চ সেন্টার দেখার পর আবার শুরু হলো আমাদের পথ চলা। দেখুন, পথের পাশের জঙ্গলগুলো ক্রমশ ঘন গভীর হয়ে আসছে, আর পাহাড়ের মাথাগুলো পুরো সবুজ আর সবুজ। আর রাস্তার পাশে চোখে পড়ছে অসংখ্য বুনো কলা গাছ, বাঁশঝাড়, ছোট ছোট ঘরবাড়ি। আর এই সড়ক পথের অদূরেই ওই যে কামেং নদীর প্রবাহ চলছে আমাদের সাথে সাথে। এই রাস্তার প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর। আমরা এখন যাব শেষা ওয়াটারফলস দেখার জন্য। ফটো তুললাম একদম সেম, কোথায় যাদের সঙ্গে দেখলাম আমি কি বাইকে কোথায় এই শুনি নিয়ে যাচ্ছি সেটা কিছু থাকে কেবল আজ 10ই মে 2026 রবিবার। এখন সময় সকাল 10টা বাজে। আমরা চলে এসেছি অরুণাচল প্রদেশের শেষা জলপ্রপাতের সামনে। আপনাদের এই শেষা জলপ্রপাতটা দেখাবো। এই রাস্তার একদম মেন যে হাই রোড, সেই হাই রোডের পাশেই আপনাদের দেখাচ্ছি। সুন্দর জায়গা। এই যে এটা হলো শেষা জলপ্রপাত। আমরা এখন শেষা জলপ্রপাতে এসেছি, খুব সুন্দর। আর এই যে আমাদের সমস্ত সহযাত্রী বন্ধুরা, আপনারাও আসুন। খুব ভালো এই জলপ্রপাতটা। এই অরুণাচল প্রদেশ অদ্বিতীয়া। আমাদের ভারতের মধ্যে যে এত সুন্দর একটি রাজ্য আছে, এখানে না এলে আমরা বুঝতেই পারতাম না। খুবই সুন্দর এই জলপ্রপাতটি। এবং আমাদের সহযাত্রী বন্ধুদের দেখুন, এখানে এসে সবাই আনন্দ প্রকাশ করছে। খুবই ভালো লাগছে সবার। আর আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খুবই ভালো। আর এখানে একদম শক্ত পাথরের উপর এটি তৈরি হয়েছে, একদম চূড়ো থেকে একদম নিচে পড়ছে। আমরা এখন
এই ভ্রমণ করছি অরুণাচল প্রদেশে। আপনারা জানেন অরুণাচল প্রদেশ খুব সুন্দর, আমাদের এই ছোট্ট উত্তর পূর্বাঞ্চলের রাজ্য। এবং আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আর কিছু জানার থাকলে বা মন্তব্য করার ইচ্ছে থাকলে কোনো রকম দ্বিধা না করে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।